বাড়ি থেকে খেয়ে যাবে না, আর বাইরে এসে এইসব খাবার দাবার খাবে। বাড়িতে ভাত খেয়ে যেতে বললে বলবে আমার হচ্ছে স্কুলে গিয়ে ঘুম পায়, অথচ স্কুলে ঢোকার মুখে একটা এই যে কচুরি, তারপরে ঘুগনি, এসবের দোকান, এইখানে আসলে নাকি ওর খিদেটা পেয়ে যায়, তখন আর ওর স্কুলে গিয়ে ঘুম পায় না। যাই হোক, বাইরে খাওয়ার বাহানা আর কিছুই না। ওকে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে, 2 রকমের মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে খয়রা মাছ আর একটা হচ্ছে বাটা মাছ। এই মাছটা রান্না করব, তাই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন যাব স্নানে, পুজো সেরে তারপরে রান্না বান্না করব। তার মধ্যেই দেখি হঠাৎ বৃষ্টি নামছে ঝমঝমিয়ে। বৃষ্টি আর হঠাৎ, এই দিনের বৃষ্টি তো হঠাৎই নামে আবার হঠাৎই রোদ ওঠে, একদম ভাল লাগে না এই বৃষ্টিটা। যাই হোক, আমি স্নান দান করে এই যে চলে এসেছি পুজো দিতে। বৃহস্পতিবার ছিল, তাই জন্য হচ্ছে মা লক্ষ্মীর এই যে ঘরটা পেতে নিলাম। এখন এই যে পুজোটা দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তুলসী গাছে একটা প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। আর জানো তো আজকে কি করেছি? দেখলেই, খয়রা মাছটা রান্না করব দেখে নুন হলুদ মাখিয়েছি, তারপরে মনে হলো খয়রা মাছটা তো ওর বাবা খেতে পারবে না, আর সোনাও অতটাও ভালোবাসে না, সেই জন্য আবার সেই বাটা মাছ রান্না করলাম। সোনাই যে বাড়ি চলে এসছে, ওর বাবা আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমি আর সোনা এখন বসে খেয়ে নেব। আর এই যে বাটা মাছটা করেছি সর্ষে দিয়ে, আর বাটা মাছটা এত ভালো না, পেটের মধ্যে পুরো ডিম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে।